আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 131 পাতায় কোষে দেখি 13.2 এর 2-এর দাগের অঙ্কগুলো করব। 2-এর দাগ আর 3-এর দাগের অঙ্কগুলো করব। তো আগের ভিডিওতে আমরা 1-এর দাগের অঙ্কগুলো করে নিয়েছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। তো চলো 2-এর 1-এর অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা, 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। আগেরগুলো আমরা কি করলাম, সিম্পল মিডল টার্ম ফ্যাক্টর করলাম বা মধ্যপদ সহগ বিশ্লেষণ সেটা করলাম। 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। এটার থেকে একটু আলাদা এই অঙ্কগুলো। তো দেখো 2-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, x² - 2x - 3। এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে দেখো, x² আমি রেখে দিলাম -2a অর্থাৎ x, আর b অর্থাৎ কি আছে দেখো, এই মাঝখানেটা কি আছে 2ab, b অর্থাৎ কি হবে তাহলে 1 হবে এখানে, বুঝে গেল। তাহলে কি হচ্ছে 2 × 2 আর x হচ্ছে -2x প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস 1 তার হোল স্কোয়ারটা এটা আবার এক্সট্রা বস করালাম, তাহলে এটা কি হয়ে যাবে -1 তার হোল স্কোয়ার আমি করে নেব, আর তারপরে যেরকম আছে -3 সেরকম লিখে দিলাম, বুঝে গেল। তাহলে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এটা কিসের সূত্রে যাচ্ছে, a² - 2ab + b² এর সূত্রে যাচ্ছে, অর্থাৎ x - 1 তার হোল স্কোয়ার হবে। আর এই দুটোতে কি হবে, -1 - 3 সমান x - 1 তার হোল স্কোয়ার -4 হচ্ছে, তাহলে 4। এটা আমি এক লাইনেই করে দিতাম, তো প্রথম অঙ্কটা তো একটু বাড়িয়ে করছি, দেখে নাও। x - 1 তার হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার। বোঝা গেল জিনিসটা কি করে হলো। এই 2 তার হোল স্কোয়ারটা কি করে আসলো, এই জায়গা থেকে আসলো 1 - 3, -1 - 3 করলে হয় -4, -4টাকে কি করবো 2 তার হোল স্কোয়ার করবো। তাহলে এটা কিসের সূত্র হলো দেখো, a² - b², মানে x - 1 তার হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার। এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তো এটাই দুটি বর্গের অন্তরূপে আমি প্রকাশ করছি। তাহলে দেখো এটা সূত্রটা কি, a প্লাস b, অর্থাৎ a মানে কি x - 1 প্লাস 2, আর হবে x - 1 - 2। যোগ বিয়োগ করলে হবে তাহলে এটা x + 1, আর এটা হয়ে যাবে x - 3। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল অঙ্কগুলো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 2-এর দাগে 2-এরটা বলেছে x² + 5x + 6। x² + 5x + 6 আগেরটার মতোই হবে। দেখো x² + 2ab অর্থাৎ কি 2.a অর্থাৎ কি x, ডট b অর্থাৎ কি, এখানে দেখো 5x আছে, আমাকে 5x নিয়ে আসতে হবে। এখানে আমাদের হয়েছে কত, 2x হয়েছে। আমি 5/2 যদি করে দিই তাহলে 2 দিয়ে কেটে গেলো, তাহলে 5x হচ্ছে তো, প্লাস 5/2 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab + b² বেরিয়ে গেল। তাহলে 5/2 তার হোল স্কোয়ার যেহেতু আমি প্লাস করেছিলাম, তাহলে এখানে -5/2 তার হোল স্কোয়ার করে দিলাম, প্লাস 6। ঠিক আছে, আর এটা কিসের সূত্রে যাবে, x + 5/2 তার হোল স্কোয়ারের সূত্রে গেল। আর এটা দেখো মাইনাসটা কমন নিলাম, তাহলে থাকছে কি 5 × 5 = 25/4 - 6। বোঝা গেল, সমান x + 5/2 তার হোল স্কোয়ার -25 - 4 × 6 = 24। x + 5/2 তার হোল স্কোয়ার -1/4, x + 5/2 তার হোল স্কোয়ার -1/2 তার হোল স্কোয়ার। এটাও সেম আসলো ফর্মুলাটা, a² - b² এর ফর্মুলা, অর্থাৎ কি x + 5/2 প্লাস 1/2, আরটা হয়ে যাবে x + 5/2 - 1/2। এবার ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে x + 5/2 + 1/2 হয়ে যাবে কত,
6/2 আর এটা হচ্ছে এক্স, প্লাস 5/2 মাইনাস 1/2 অর্থাৎ কী হবে প্লাস 4/2, 2 3 6, 2 2 4 সমান এক্স প্লাস 3 এক্স প্লাস 2। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও খুবই ইজি অঙ্ক। তো নেক্সট অঙ্কটা দেখো, 3x² মাইনাস 7x মাইনাস 6। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। তো এটাতে দেখো আছে 3x² মাইনাস 7x মাইনাস 6 আছে, মানে এখানে একটাও স্কোয়ার করা যাচ্ছে না আমার। 3x²টাই কি কোনো কিছু স্কোয়ার করা যাচ্ছে? যাচ্ছে না তো। তাহলে কি করব, আমি যেই সংখ্যাটা এখানে আছে সেই সংখ্যা দিয়েই গুণ করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো এই অঙ্কটা সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3কে দিয়ে গুণ করতে হবে। তা 3কে দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 3x² মাইনাস 7x মাইনাস 6 গোটাটা বাই 3 করে দিতে হবে। বুঝে গেল? তাহলে দেখো 3 3 কেটে গেল, সেই সংখ্যাটাই থাকছে সমান। তাহলে এটা 3 দিয়ে পুরোটাই গুণ করবো, তা 3 3 9x² মাইনাস 3 7 21x মাইনাস 3 6 18 গোটাটা বাই 3 থাকলো সমান, আমি 1 3 করে দিচ্ছি, ব্যাপারটা তো একই দাঁড়ায়। তো দেখো এটা আছে 9x², তাহলে কি হয়ে যাবে, অর্থাৎ 3x তার হোল স্কোয়ার হলো মাইনাস 2 × a অর্থাৎ কি হবে 3x ডট, এখানে কত আছে 21x আছে, তাহলে 21 নিয়ে আসতে হবে। আমাদের আছে কত 2 2 আর 3 আছে, তো 3 7 21, তাহলে 7 করছি বাই 2 করে দিচ্ছি। তাহলে দেখো 2 2 কেটে গেল, 7 3 21 21x হলো তো, প্লাস 7/2 তার হোল স্কোয়ার, আগের অঙ্কটার মতোই। তাই 7/2 তার হোল স্কোয়ার হলো, প্লাস করেছি এখানে আবার একটা মাইনাস 7/2 তার হোল স্কোয়ার করতে হবে, মাইনাস 18। বুঝে গেল? সমান 1 3 থাকলো, এটা তাহলে কি হয়ে যাবে 3x মাইনাস 7/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এটা তাহলে মাইনাসটা কমন নিচ্ছি, থাকছে কত 7 7 49/4, মাইনাসটা কমন নিলে এটা হয়ে যাচ্ছে প্লাস 18 সমান 1 3 যেমন আছে কমনই থাকলো, 3x মাইনাস 7/2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাবে যোগটা করলে 49 প্লাস 72, 1 3 3x মাইনাস 7/2 তার হোল স্কোয়ার মাইনাস 10 11 7 4 11 কে 12 121/4 সমান 1 3 × 3x মাইনাস 7/2 তার হোল স্কোয়ার মাইনাস 11/2 তার হোল স্কোয়ার সমান 1 3 × 3x মাইনাস 7/2 প্লাস 11/2 হবে, আর এটা হবে 3x মাইনাস 7/2, এটা কি হয়ে যাবে মাইনাস 11/2। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 1 3 যেমন আছে ইন্টু থাকলো, তাহলে 3x 7 আছে প্লাস 11 আছে, তাহলে কত হয়ে যাবে প্লাস 8 9 10 11, তাহলে 4/2 হলো। এটা কত হয়ে যাবে দেখো 3x মাইনাস 7 আছে মাইনাস 11 আছে, তাহলে মাইনাস 18/2 হচ্ছে, কাটাকাটি করলে হয় 2 2 4 2 9 18, তো সমান 1 3 × 3x প্লাস 2, আর এই দুটো থেকে দেখো 3 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত x মাইনাস 3 3 9 3, দেখো এই 3টাই আর এই 3টাই কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 3x প্লাস 2 আর x মাইনাস 3। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও ভালো করে অঙ্কটা একবার।
তো চলো নেক্সট অঙ্কটা করি তাহলে। পরের অঙ্কটা একই রকম আছে, 4-এরটা 3a² - 2a - 5। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি, 3a² - 2a - 5। এটাও সেম হয়ে যাবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3/3 দিয়ে যদি আমি গুণ করি থাকছে কত, 3a² - 2a - 5 সমান 3 দিয়ে উপরটাই গুণ করতে হলে তাহলে 1-এর 3 থাকলো, 3 3 9a² - 3 2 6a - 3 5 15 সমান 1-এর 3টা থাকলো, এটা হয়ে যাবে তাহলে 3a তার হোল স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ 3a ডট ভিতরে 3 2 6a হয়েই গেল আমাদের, থাকছে তাহলে 1 করে দিচ্ছি, প্লাস 1 তার হোল স্কোয়ার, তো মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে -15 সমান 1-এর 3 যেমন আছে সেরকমই থাকলো, 3a - 1 তার হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা দেখো -1 -15 অর্থাৎ -16 সমান 1-এর 3 3a - 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 4 16 তার 4 তার হোল স্কোয়ার, 1-এর 3 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ 3a - 1 - 4, আর এটা হয়ে যাবে 3a - 1 প্লাস 4 সমান 1-এর 3 ইন্টু 3a - 4 5, আর এটা হয়ে যাবে 3a প্লাস 3, 1-এর 3 ইন্টু 3a - 5, এটা দেখো দুটো থেকে 3 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত a প্লাস 1, দেখো 3 3 কেটে গেল, এর সমান 3a - 5 ইন্টু a প্লাস 1। তো এইটা হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। খুব ইজি অঙ্কটা। আচ্ছা, তো পরের অঙ্কগুলো দেখো কি বলেছে, 3-এর দাগের অঙ্কগুলো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, সিম্পল নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ax² প্লাস a² প্লাস 1 তার হোল দিয়ে x দেওয়া আছে ইন্টু x প্লাস 1। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো আমরা যেমন আগের উৎপাদক বিশ্লেষণ করছিলাম মিডল নাম্বার একটা যেটা, সেটা যখন করছিলাম কিভাবে করছিলাম তো এই লাস্ট ডেটটার সাথে প্রথমের এই x² সহগ যে আছে তার গুণ করে যোগ বিয়োগ করতে হবে, উৎপাদকে ভেঙে যোগ বিয়োগ করতে হবে। তা এটাও সেম হবে, a আর এই x² সহগ কি আছে, a আছে, তাহলে এই দুটোতে গুণ করতে হবে, a ইন্টু a অর্থাৎ কত হবে তাহলে a² হয়ে গেল। তো এই স্কোয়ারটাকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব কত হবে, a আর 1, তাই তো। তো এই দেখো এই জিনিসটাই আছে, a² দেখো এই দুটো গুণ করলাম, a² হলো, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস 1, এই দেখো এখানটা করাই আছে, সেকেন্ড লাইনটা করাই আছে a² প্লাস 1। আমাকে সিম্পল গুণটা করতে হবে তাহলে, প্লাস তাহলে a² x প্লাস x প্লাস a, বুঝে গেল জিনিসটা, খুবই ইজি। দেখো প্রথমটা থেকে তাহলে কত কমন যাচ্ছে, জোড়ায় জোড়ায় কমন যাবে, তাহলে ax কমন যাচ্ছে, থাকছে কত তাহলে x প্লাস a থাকছে, দ্বিতীয়টা থেকে 1 কমন যাচ্ছে, x প্লাস a থাকছে, x প্লাস a কমন যাচ্ছে, থাকছে কত ax প্লাস 1। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, 3-এর দিকে 1-এর অঙ্ক এটা। আর তারপরে 2-এর অঙ্কটা দেখো কি বলেছে, x² প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, x² প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক একদমই সেম অঙ্ক। দেখো এইটাই আর এটাই গুণ অবস্থায় আছে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাই একটা থাকুক। আমাদের এটাতে দেখি আগে হচ্ছে কিনা, 2a নিয়ে আসতে হবে, যোগ করে 2a নিয়ে আসতে হবে, তাহলে দেখো a প্লাস b প্লাস a মাইনাস b, এগুলোতে যোগ করে আমাদের 2a নিয়ে আসতে হবে, তাহলে দেখো 2a চলেই আসছে, মাইনাস b প্লাস b কেটে গেল, থাকছে কত 2a থাকছে, তো হয়েই গেল আমাদের। তাহলে কি হচ্ছে x² প্লাস a প্লাস b প্লাস a মাইনাস b,
এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝে গেল সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এই যে জোড়াই দেখো এইটা একটা জোড়া আছে এটা একটা জোড়া আছে তাহলে দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাহলে থাকছে কত এক্স প্লাস এ প্লাস বি থাকছে প্লাস এই দুটো থেকে দেখো কি কমন যাবে দেখো এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে তাহলে এ মাইনাস বিটা কমন যাচ্ছে থাকছে কত এক্স প্লাস এ প্লাস বি বুঝে গেল সমান দেখো এবারে এক্স প্লাস এ প্লাস বি এখানেও আছে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি কমন যাচ্ছে তাহলে থাকছে কত এক্স প্লাস এ মাইনাস বি তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার খুবই ইজি অঙ্কটা দেখো আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো তিনেরটা তিনের অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক ইন্টু এক্স প্লাস এ তো এই অঙ্কটাও দেখো সেই একের অঙ্কটার মতো এই যে এই অঙ্কটার মতো কিছুটা তো এইটাতে আর এইটাতে গুণ হবে গুণ হয়ে পরে এখানে যোগ চিহ্ন আছে যোগ হবে তো এইটাই গুণ করলে তো স্কোয়ারই হচ্ছে আর স্কোয়ারের সাথে এক যোগ করলে এই যে চলে আসছে এটা তা সিম্পল গুণ করে দিলেই হয়ে যাবে আমাদের মাইনাস স্কোয়ার এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস এ সমান এই জোড়াই কমন যাবে তাহলে এ এক্স কমন গেল প্রথম জোড়াটা থেকে তাহলে থাকছে কত এক্স থাকছে মাইনাস এ থাকছে মাইনাস এক কমন গেল তাহলে এক্স থাকছে মাইনাস এ থাকছে তাহলে এক্স মাইনাস এ কমন গেল থাকছে কত এ এক্স মাইনাস এক তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার বুঝে গেল নেক্সট চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা আছে দেখো এই চারের অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক এক্স মাইনাস এ তো এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই সিম্পল গুণ করতে হবে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স মাইনাস এ জোড়াই কমন যাবে তাহলে এ এক্স কমন গেল থাকছে কত এক্স প্লাস এ মাইনাস এক কমন গেল থাকছে এক্স প্লাস এ তো এক্স প্লাস এ কমন গেল থাকছে এ এক্স মাইনাস এক তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার খুবই ছোট ছোট অঙ্ক পরের অঙ্কটা দেখো পাঁচেরটা এ এক্স স্কোয়ার মাইনাস দুই এক্স মাইনাস দুই এ এক্স স্কোয়ার মাইনাস দুই এক্স মাইনাস দুই সমান সিম্পল গুণ হবে তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স মাইনাস প্লাস দুই এক্স মাইনাস দুই এ সমান এ এক্স কমন যাচ্ছে তাহলে থাকছে কি এক্স মাইনাস এ থাকছে প্লাস দুই কমন যাচ্ছে থাকছে কি এক্স মাইনাস এ থাকছে দুটো থেকে দেখো এক্স মাইনাস এ কমন যাচ্ছে তাহলে থাকছে কি এ এক্স প্লাস দুই তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার আচ্ছা তো নেক্সট অঙ্কটা দেখো ছয়েরটা স্কোয়ার প্লাস এক মাইনাস ছয় বাই স্কোয়ার প্লাস এক মাইনাস ছয় বাই স্কোয়ার তো এই অঙ্কটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা দেখো আমি একটা এক্সট্রা লাইন করে দিচ্ছি তাহলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে অঙ্কটা দেখো স্কোয়ার প্লাস এক মাইনাস 1 বাই বা 6 ইন্টু 1 বাই স্কোয়ার যদি করে দিই তাহলে দেখো বুঝতে পারবে বুঝা গেল তো এখানে স্কোয়ারটা একটা আলাদা টার্ম 1 বাই স্কোয়ারটা একটা আলাদা টার্ম আর থাকছে কি এই যে 6টা থাকে এই 6টাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বুঝা গেল তো 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করে 1 নিয়ে আসতে হবে আর বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে 6 মানে কি 3 গণিত 2 6 হয়ে গেল আর 3 মাইনাস 2 অর্থাৎ 1 হয়ে গেল তাই এখানে হয়ে যাবে কত 3 মাইনাস 2 হয়ে যাবে আচ্ছা এই লাইনটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য
দেখবে আমি এটা করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস, এটা এক আছে তো একটার জায়গায় কী করবো এ ইন্টু 1/a করবো মাইনাস 6 ইন্টু 1/a স্কোয়ার। আরও ভালোভাবে আরও ক্লিয়ার করে বোঝা গেল। এই লাইনগুলো না লিখলেও হবে, তোমাদের যদি ভালো করে বুঝে যাও এই লাইনগুলো না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এই লাইনটা করলাম। এই লাইনটা করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এটা এ স্কোয়ারটা যেমন আছে করলাম, এই একের জায়গায় কি করে দিচ্ছি এ ইন্টু 1/a, তাহলে আমাদের এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাইনাস এটা কি করছে 6 ইন্টু 1/a স্কোয়ার করে দিলাম। বুঝে গেল জিনিসটা? দেখো সমান কি করবো, এটা এ স্কোয়ার প্লাস কি করেছি এখানে 3 - 2 করেছি, তাহলে 3 - 2 a/a মাইনাস 6/a স্কোয়ার। বুঝে গেল? সমান এ স্কোয়ার প্লাস 3a/a মাইনাস 2a/a মাইনাস 6/a স্কোয়ার। বুঝে গেল তো? কিছুই করতে হতো না, ডাইরেক্ট 3 - 2 করলে অঙ্কটা হয়ে যেত। পরে জাস্ট 2-3 লাইন আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখবে। এই অঙ্কটাকে ভালো করে বুঝে যাও। তো দেখো দুটো থেকে আমি কি কমন নেব, দুটো থেকে কমন যাবে আমাদের এ কমন যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কি এ প্লাস 3/a থাকছে মাইনাস, দেখো এটা থেকে কি কমন যাচ্ছে, তাহলে 2/a কমন যাচ্ছে, তাহলে থাকছে কি এ থাকছে প্লাস 2 × 3 = 6, তাই 3/a থাকছে। দেখো a প্লাস 3/a দুটোতেই আছে, তাহলে a প্লাস 3/a কমন যাচ্ছে, তাই থাকছে কত a মাইনাস 2/a থাকছে। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। বুঝে গেল? ভালো করে দেখলাম অঙ্কটা, খুবই ইজি অঙ্কটা, একটু ঘুরিয়ে দিয়েছে বলে একটু এরকম লাগছিল, খুবই সহজ। আচ্ছা তোমাদেরকে বললাম যে 3-4 লাইনে অঙ্কটা হয়ে যাবে, তো দেখো এরকমভাবে করছি। তো দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। তো এটা কি হয়ে যাবে, দেখো এ স্কোয়ার প্লাস 6 আছে তো, তাহলে 3 - 2 করে দিলাম, তাহলে 1 বেরিয়ে গেল, মাইনাস 6/a স্কোয়ার করে দিলাম। তাহলে প্রথমটা থেকে কত কমন যাচ্ছে এ কমন নিচ্ছি, তাহলে থাকছে কত এ প্লাস, দেখো এখানে এ 3টা থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে থাকবে কত 3/a থাকলো, মাইনাস দ্বিতীয়টা থেকে দেখো নিচে যেহেতু এ স্কোয়ার আছে, আমাকে এ স্কোয়ার রাখলে তো হবে না, যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি তাহলে স্কোয়ার রাখলে হবে না, তাহলে এটা কমন নিতে হবে। তাহলে নিচে এ, উপরে 2 কমন নিচ্ছে, নিচে এ কমন নিচ্ছে, তাহলে থাকছে কত এখানে এ থাকবে মাইনাসে মাইনাসে প্লাস 2 × 3 = 6, 3/a হচ্ছে সমান, তাহলে a প্লাস 3/a কমন গেল, তাহলে থাকছে কত a মাইনাস 2/a থাকলো। তো এইটা হয়ে গেল এটা অ্যান্সার। বুঝে গেল? যারা বুঝতে পেরেছো অঙ্কটা তারা এই শর্ট নিয়মটা করলেও নাম্বারটা পেয়ে যাবে তোমরা, আর যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা এই আমার লং অঙ্কটা করবে। খুবই সহজভাবে একদম পাতি নিয়মে বোঝানো আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো বা কারোর কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে মনে হচ্ছে, তো আমি কমেন্ট করবে, আমি সেই অঙ্কটার আরও একবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে এতটুকুই, পরের দিনকে আবার অন্য অঙ্ক করবো। বাড়িতে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করবে আর খুব ভালো হবে। বাই।